পদত্যাগ করছেন না মুখ্যমন্ত্রী, নো টেনশন। এবার বড় অ্যাকশন নেবে রাজ্যপাল। সরকার গঠনের রাস্তা সাফ করতে এবার সরাসরি রাজ্যপালকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। বাংলায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। 15 বছরের তৃণমূল সরকারের পর এবার বিজেপি সরকার গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সূত্রের খবর, আগামী 9 মে হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় যদি গদি না ছাড়েন তাহলে কি হবে? আর সেই প্রশ্নের মধ্যে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বাংলার রাজ্যপাল আর.এন. রবির কাছে পাঠানো হয়েছে নতুন বিধানসভা গঠনের বিজ্ঞপ্তি। নির্বাচন কমিশনের দাবি, ফলাফল ঘোষণার পর এটাই সাংবিধানিক প্রক্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ। অর্থাৎ নতুন বিধানসভা গঠনের রাস্তা এবার পুরোপুরি খুলে গেল। আর এখানেই বদলে গেল পরিস্থিতি, কারণ নিয়ম অনুযায়ী কোনো মুখ্যমন্ত্রী যদি সংখ্যা গরিষ্ঠতা হারান তাহলে তার পদে থাকা সাংবিধানিকভাবে বৈধ থাকে না। সেই ক্ষেত্রে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ চাইতে পারেন অথবা বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিতে পারেন। আর যদি সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে না পারেন তাহলে মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া যেতে পারে। এমনকি অনাস্থা প্রস্তাবের পথও খুলে যায়। এদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি আর নির্বাচন কমিশন মিলে ভোট লুট করেছে। কিন্তু কমিশন সাফ জানিয়ে দিয়েছে পুরো নির্বাচন প্রক্রিয়া হয়েছে আইন মেনে। ভোট থেকে গণনা সবকিছুই হয়েছে স্বচ্ছভাবে। এক কথায় বাংলায় এবার শুধু নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কি সহজে গদি ছাড়বেন? ভুলবেন না নিজের মতামত জানাতে।